আসবেন স্টিল ছবিও নিও স্টিল ছবিও নিও যা 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 আল্লাহ খামসি মাসি দেশকে যা না উঠছে এটাই আকামটা করছে হ্যাঁ প্রিয় সুধী আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ব্লগে আমাদের গন্তব্য হচ্ছে টাঙ্গাইল জেলা হয়ে মধুপুর যাওয়া এবং মধুপুর সন্তোষ রাবার বাগানে যাওয়া। তা আমরা মামা ভাইগনা সবাই মিলে রওনা দিয়েছি বাইকে। তা আমরা অলরেডি আনারস চত্বর চলে এসেছি, যেটা মধুপুর স্ট্যান্ডে। মধুপুর স্ট্যান্ড ক্রস করার পর আমরা মোটের বাজার নামে জায়গায় চলে আসি এবং এই জায়গা হতেই সারা বাংলাদেশে আনারস যাচ্ছে এবং এটা হচ্ছে পাইকারি আনারস সেলিং বাজার। এখানেই চাষি ভাইরা তাদের আনারসগুলো সেল করে থাকে। খেতে দেখে আনারস খাওয়ার কাইটা ফিলিংসই অন্যরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্যা নেই, নেন এটা তো কাটতে কল্পনা করতে পারি এত মজা। মানে কাঁচা দেখে বিশ্বাস হবে না, মনে হয় যে চিনি দিছে বা স্যাগারিন দিছে এরকম মিষ্টি লাগে। এটা এখন যেটা খেলেন অরিজিনালি মেডিসিন ছাড়া। হ্যাঁ এটা। সুপ্রিয় সুধী, আমরা এই মুহূর্তে এখন আছি মধুপুরের আনারস বাগান। বিশাল সুবিস্তৃত একটা বাগান আনারসের। তো যদিও অনেক রৌদ্রের তাপ, প্রচণ্ড রৌদ্রের তাপ, এই তাপে খেতে থেকে আনারস কেটে খাওয়ার ফিলিংসটাই অন্যরকম। তা আপনারা অবশ্যই এখানে আসবেন এবং আনারস বাগানে এসে বাগান থেকে একদম ফরমালিন মানে ভেজাল মুক্ত আনারস আপনারা খাবেন। না খেলে অবশ্যই মিস করবেন, এটা আপনাদের খেতেই হবে আসলে। তার পাশে আমাদের রাবার বাগান আছে। আমরা এখন চেষ্টা করব এখান থেকে ওইদিকে মুভ করার জন্য। তো চলেন আমাদের সাথেই, দেন আমরা রাবার বাগানের ভিউটাও আপনাদেরকে দেখাই। সুপ্রিয় সুধী, এখন আমরা যাচ্ছি মধুপুর রাবার বাগানের ভেতরে
এবং যেখানে রয়েছে প্রচুর বড় বড় রাবার গাছ এবং শাল গাছ, গজারি গাছ এগুলোও রয়েছে। গ্রামের মেঠো পথের মতো পথ রয়েছে, আর যেগুলো অবশ্যই ইট বিছানো ছিল, এবং পাহাড়ি রাস্তার যে লাল মাটিগুলা সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। আমরা শুনেছি এই বনের ভেতরে নাকি অনেক বানরের দেখা পাওয়া যায়, তো আমরা পেয়েও গিয়েছি। তবে একটা সতর্কতা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যদি ফ্যামিলি সহ যান বা আপনারা যখনই যাবেন সাথে অবশ্যই লাঠি জাতীয় কিছু রাখবেন, আর বাচ্চাদেরকে দর্শনার্থী হিসেবে না নেওয়াটাই ভালো। কজ অফ বানর মাঝে মাঝে বিরক্তও করে, এবং আমরাও সেটার পরিস্থিতির শিকার হয়েছিলাম। সেটা অবশ্যই আপনারা ভিডিও ওয়াচ করলেই দেখতে পারবেন। সুপ্রিয় সুধী, আমরা এখন এই মুহূর্তে আছি মধুপুর রাবার বাগান, যেটা হচ্ছে আপনার ফুলবাড়িয়ার এইদিকে, মানে মধুপুর সীমানার শেষ, টাঙ্গাইলের মধুপুর সীমানার শেষ এবং ময়মনসিংহ সীমানার শুরু, যেটা হচ্ছে ফুলবাড়িয়া এলাকা। তো রাবার বাগান, তো আশেপাশে অনেক শাল বাগানও আছে এবং অনেক গজারি গাছ এগুলোও আছে, এবং স্পেশালিটি হচ্ছে দা মানকি, ঠিক আছে, এখানকার স্পেশালিটি এটা। এবং মানকি অনেক সুন্দর, মানে বানরগুলো অনেক সুন্দর এখানে সুইমিং করছে, গোসল দেওয়া এবং ওদের পানি পান করার জন্য একটা টবের মতো আছে এখানে। এই টব থেকে ওরা যখন তৃষ্ণার্ত থাকে পানি খায় এবং হচ্ছে গোসলও দিচ্ছে। তো সব মিলিয়ে এনভায়রনমেন্টটা অনেক দারুণ এখানকার। তা আপনারা অবশ্যই এখানে আসবেন এবং আশা করি অনেক এনজয় করতে পারবেন। তো কিছুক্ষণের মধ্যে আমরা আবার চেষ্টা করব, এখানে আরো 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 অনেক অসংখ্য বানর আছে, ওদেরকে কিছু খাওয়ানোর জন্য আমরা চেষ্টা করব। এখানে যেমন পাশে দোকান আছে, ওখানে বাদাম, তারপরে কলা, অনেক কিছু ওনারা বিক্রি করে। যারা দর্শনার্থী আছে তারা এখানে বানর খাওয়ায় ভালো একটা মানে ফিল নেয়, ওনারা মজা নেয়। আসলেও বাস্তবিক অর্থে আসলেও খুবই মজার, মানে যারা আসবে অনেক মজা পাবে, এনজয় করতে পারবে আসলে পরিবেশটা। সুপ্রিয় সুধী, আজকে আমাদের এই মধুপুর ব্লগের এখানেই সমাপ্তি দিতে হচ্ছে। আমরা অবশ্য চাইছিলাম ব্লগটাকে আরও খুব সুন্দর করে মানে উপস্থাপন করার জন্য বা আরও অনেক কিছু দেখার জন্য আপনাদেরকে সাথে নিয়ে, কিন্তু আসলে সেটা সম্ভব হলো না, কজ অফ আমি নিজে ইনজুর্ড হয়ে গেছি। সুতরাং এই মুহূর্তে মানে বানর আমাকে স্ক্র্যাচ করছে 2-3 জায়গায় এবং আমার কানও স্ক্র্যাচ করছে। তো এখন ভ্যাকসিন নেওয়ার জন্য অতি দ্রুতই আমাকে হসপিটালে যেতে হবে। তো এই জন্য আমাদের আজকে ব্লগের এখানেই সমাপ্তি দিতে হচ্ছে। তো দেখা হবে পরবর্তীতে কোনো একটা ব্লগে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।